সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অন্তরীকরণের লিমিট থেকে এমসিকিউ সলভ করব। তো দেখো এখানে 9-এর এ থেকে আমরা এমসিকিউ সমাধান করব। আর যেহেতু এমসিকিউ সমাধান করব, তাহলে আমরা ডিটেইলস মানে ক্যালকুলেশনে যাব না। সূত্রের ব্যবহার অথবা শর্টকাট অথবা কম সময়ে কীভাবে এমসিকিউ সলভ করা যায় সেটাই দেখব। এখানে দেখো আমি একটা সূত্র লিখে রাখছি, লিমিট x টেন্স টু 0 সাইন ax ডিভাইডেড বাই bx সমান a বাই b সূত্রের ব্যবহার। অর্থাৎ এটা একটা এমসিকিউ টপিক বলা যায়, যে এই সূত্রের ব্যবহার থেকে অনেক বেশি এমসিকিউ সলভ করতে পারবো আমরা। তো এখানে দেখো লিমিট x টেন্স টু 0 যদি হয়, তাহলে সাইন ax ডিভাইডেড বাই bx এর মান হয় a বাই b। উপরে দেখো এখানে সাইনটা মনে মনে বাদ দাও, এক্স এর সহগ a, তাহলে উপরে হবে a, নিচে এক্স এর সহগ b, নিচে হবে b। অর্থাৎ লিমিট x টেন্স টু 0 সাইন ax ডিভাইডেড বাই bx হলে তার মান হবে, এই লিমিটের মান হবে a বাই b। তো এখানে দেখো 1 নাম্বার এমসিকিউটি দিনাজপুর বোর্ড 25-এ আসছে, আমরা খুব ইজিলি তার আনসার বলে দিতে পারবো। এখানে দেখো মনে মনে সাইন বাদ দাও, লিমিট x টেন্স টু 0 আছে, হ্যাঁ, তাহলে x এর সহগ এখানে কত b, আর এখানে x এর সহগ কিন্তু 1, তাহলে b বাই 1, অর্থাৎ আনসার হবে কিন্তু b। 2 নাম্বার এমসিকিউটা দেখো, 2 নাম্বার এমসিকিউটা সিলেট বোর্ড 25-এ আসছে, লিমিট x টেন্স টু 0 সাইন 2x বাই 5x, আনসার হবে 2 ডিভাইডেড বাই 5। পরের এমসিকিউটা দেখো 3 নাম্বার বরিশাল বোর্ড 19-এ আসছে, লিমিট x টেন্স টু 0 সাইন ax ডিভাইডেড বাই x, আনসার হবে কিন্তু উপরে দেখো সাইন মনে মনে বাদ দাও, x এর সহগ a, এখানে x এর সহগ 1, সো a বাই 1, অর্থাৎ a হবে আনসার। দেখো একটা এমসিকিউ সলভ করতে কিন্তু 5 সেকেন্ডও লাগতেছে না, তো এগুলো আবার বোর্ডে আসতেছেও। এরপরে দেখো 4 নাম্বারের মান কি হবে, লিমিট x টেন্স টু 0 সাইন mx ডিভাইডেড বাই x, আনসার হবে কিন্তু m। সিলেট বোর্ড 19-এ আসছে এটা। 5 নাম্বার লিমিট x টেন্স টু 0 সাইন x ডিগ্রি ডিভাইডেড বাই x। তো এখানে যে কাজটা করতে হবে সেখানে হচ্ছে, এখানে ডিগ্রিকে রেডিয়ানে নিতে হবে। তো আমরা জানি 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান, এখানে রেডিয়ান লিখবা। তার মানে x ডিগ্রি মানে হচ্ছে পাই এক্স ডিভাইডেড বাই 180 রেডিয়ান। তো এখানে এটাকে পরের লাইন কি লেখা যায়, লিমিট x টেন্স টু 0, উপরে হচ্ছে সাইন x ডিগ্রি মানে হলো পাই এক্স বাই 180, আর নিচে আছে x। এবার দেখো উপরে মনে মনে সাইন বাদ দাও, x এর সহগ হচ্ছে পাই বাই 180, এখানে x এর সহগ হচ্ছে 1, তাহলে 1 তো আর লেখা লাগে না, তাহলে আনসার হবে পাই বাই 180, অর্থাৎ এই লিমিটের মান হবে পাই বাই 180। আচ্ছা, এরপর এটা দেখো 6 নাম্বার রাজশাহী বোর্ড 19-এ আসছে, কী হবে, লিমিট x টেন্স টু 0, এখানে দেখো x ডিগ্রি মানে হচ্ছে পাই এক্স বাই 180, আর 180-র সাথে যদি আমি 2 কেটে দিই তাহলে 90 হবে, অর্থাৎ আমরা উপরে পাবো সাইন পাই এক্স বাই 90, নিচে আছে এক্স, সো এখানে আনসার হবে পাই বাই 90। দেখো এক একটা এমসিকিউর আনসার বের করতে কিন্তু বেশি সময় লাগতেছে না, সো এই ধরনের এমসিকিউ কমন পড়লে আমাদের সময় বেঁচে যাবে, কম সময়ে বেশি আনসার করতে পারবো। দেখো লিমিট x টেন্স টু 0 x ডিভাইডেড বাই সাইন x ডিগ্রি। তো এখানে একটা কথা বলে রাখি, এটা যদি এমন হয় লিমিট x টেন্স টু 0 x বাই সাইন x, এটা একটা সূত্র বা স্পেশাল লিমিট যার আনসার হলো 1। তো এটা হলো আমাদের স্পেশাল লিমিট, কিন্তু কোনো কারণে যদি এখানে x এর সহগ থাকে, এখানেও x এর সহগ থাকে, তাহলে উপরের সহগ ডিভাইডেড বাই নিচের সহগ হবে আনসার, অর্থাৎ এখানে 1 বাই 1 মানে 1 হয়েছে। তো এখানেও দেখো x ডিগ্রিকে আমি পাই এক্স বাই 180 লিখব। তো এখানে কি হবে, লিমিট x টেন্স টু 0
উপরে তো এক্স আছেই, নিচে হবে সাইন পাই এক্স বাই 180। এবার কি হবে? এবার উপরের সহগ কিন্তু 1 আর নিচের সহগ পাই বাই 180। তার মানে কি হবে? 1 ডিভাইডেড বাই পাই বাই 180। তো এটা উল্টে যাবে, উল্টে গেলে 180 বাই পাই হবে আনসার। আশা করি বুঝে গেছো। 8 নাম্বার কি হবে? 8 নাম্বার ডিটেলসে করা যায়, আবার চাইলে আমরা লা হসপিটাল রুল দিয়ে, মানে এখানে দেখো এক্সের পরিবর্তে যদি আমি 0 বসাই তাহলে 0/0 আকার অর্থাৎ অনির্ণয় আকার আসে। সেই ক্ষেত্রে আমরা এটাকে কি করি? উপরে ডিফারেন্সিয়েশন করি, নিচেও ডিফারেন্সিয়েশন করি। তো কিভাবে? দেখো এখানে লিমিট এক্স টেন্স টু 0, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে হয় 2x, আর 1কে ডিফারেন্সিয়েশন করলে 0, আর cos x কে ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস সাইন এক্স। এখনও যদি 0 অ্যাপ্লাই করি তাহলে সাইন 0 মানে 0, আর এখানে 2 × 0 মানে 0 হবে, অর্থাৎ 0/0 আকার রয়ে গেছে। তাহলে আবার ডিফারেন্সিয়েশন করো, লিমিট এক্স টেন্স টু 0, 2xকে ডিফারেন্সিয়েশন করলে এক্সের সাপেক্ষে 2 হবে, 2, আর উপরে মাইনাসে মাইনাসে তো প্লাস, আর সাইন এক্সের ডিফারেন্সিয়েশন বা সাইন এক্সের অন্তরীকরণ হচ্ছে cos x। এবার দেখো এক্সের পরিবর্তে 0 অ্যাপ্লাই করলে cos 0 মানে 1, আর এখানে 2, মানে আনডিফাইন ফরম্যাট বা আনডিটারমাইন ফরম্যাট আর নাই। সো আমরা এক্সের মান বসিয়ে দিতে পারবো, তাহলে লিমিটের মান পেয়ে যাব। cos 0 মানে 1, আর নিচে আছে 2, আনসার হবে হাফ। এটা এই ধরনের অঙ্ক কিন্তু শর্ট কোয়েশনে সলভ করেছি। এখানে এমসিকিউ যেহেতু আসছে তাহলে আমরা লা হসপিটাল রুল দিয়ে করব। অর্থাৎ 0/0 আকার হলে আমরা লব এবং হরকে ডিফারেন্সিয়েশন করি এক্সের সাপেক্ষে। প্রথমবার করে যদি আনডিফাইন ফরম্যাট থেকে যায় বা আনডিটারমাইন ফরম্যাট থেকে যায়, পরে আবারও ডিফারেন্সিয়েশন করতেই থাকি যতক্ষণ না স্পেসিফিক ভ্যালু পাওয়া যাচ্ছে। তো দেখো এখানে আমি এই 2x² ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো 4x, আর উপরে 0 মাইনাস cos 4x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 4 মাইনাস সাইন 4, মানে মাইনাস 4 সাইন 4x, অর্থাৎ আমরা জানি ddx অফ সাইন mx মানে হচ্ছে, সরি সাইন না, কজ লিখি, cos mx মানে হচ্ছে মাইনাস m সাইন mx। তো ঠিক এখানে মাইনাস তো আগে থেকে একটা আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, -4 সাইন 4x। তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে। তাও দেখো এখন 0 এখানে অ্যাপ্লাই করলে 0/0ই থাকবে। তাহলে আবার ডিফারেন্সিয়েশন করো, 4xকে ডিফারেন্সিয়েশন করলে হয় 4, আর 4 তো 4ই, এখানে সাইন 4xকে ডিফারেন্সিয়েশন করলে হয় 4 cos 4x, কারণ হচ্ছে ddx অফ সাইন mx মানে হচ্ছে m cos mx। যাই হোক, ডিফারেন্সিয়েশনে এক্সপার্ট থাকলে লা হসপিটাল রুলে কিন্তু সময় কম লাগবে, মনে মনেই করা যাবে। তাহলে এখানে দেখো 4 আর 4 কাটা গেল, আর যদি 0 অ্যাপ্লাই করি তাহলে কি হবে? cos 0 মানে 1, অর্থাৎ আনসার হবে 4। আর হ্যাঁ, এটা ক্যালকুলেটর দিয়েও করা যায়, পরেরটা চট্টগ্রাম বোর্ড, কুমিল্লা বোর্ড 21 আসছে 10 নম্বর এমসিকিউ। লিমিট x টেন্স টু 0, এটা একটু ডিটেলস করি। 1 মাইনাস cos 2x মানে হলো, আমরা জানি 1 মাইনাস cos থিটা মানে হচ্ছে 2 সাইন স্কোয়ার θ/2। তো সেই হিসেবে এখানে লিখব 2 সাইন স্কোয়ার 2x/2, অর্থাৎ x হবে, আর নিচে আছে x। তাহলে দেখো এখানে রুট ওভারের কারণে √2 সাইন x হবে, √2 বের হয়ে যাবে, আর এখানে লিমিট x টেন্স টু 0, নিচে আছে x, উপরে আছে সাইন x।
তাহলে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স মানে 1 কিন্তু, অর্থাৎ আনসার হবে এখানে √2। এখানে এটা আমাদের স্পেশাল লিমিটের ফর্মুলা। যাই হোক, এখন দেখো 11 নাম্বার, লিমিট এক্স টেন্স টু 0 1/cos 3x। সো cos 0 অর্থাৎ এক্সের পরিবর্তে 0 বসাইলে কিন্তু এখানে আনডিফাইন বা আনডিটারমাইন হয় না, তাহলে সরাসরি আমরা মানে এক্সের পরিবর্তে 0 এখানে অ্যাপ্লাই করতে পারবো, অর্থাৎ 1/cos 0 মানে 1/1, অর্থাৎ আনসার আসবে 1। 12 নাম্বার, লিমিট এক্স টেন্স টু 0 sin 2x/x ইন্টু cos 3x। তো এখানে 1/cos 3xকে আলাদা করে ফেলবো লিমিটের মাধ্যমে, এটা লেখা যায়। এখানে দেখো লিমিট এক্স টেন্স টু 0 sin 2x/x ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 1/cos 3x। এটা করা যায় কিন্তু এভাবে, অর্থাৎ এখানে কিন্তু দুইটা ফাংশন, sin 2x/x একটা ফাংশন আর 1/cos 3x আর একটা ফাংশন। দুইটা ফাংশনকে আলাদা করলে ইনটু অবস্থায় লিমিট দুইবার অ্যাপ্লাই করা যায়। আচ্ছা যাই হোক, এখানে দেখো এখানে শর্টকাট নিয়মে হয় এক্সের সহগ 2, এখানে এক্সের সহগ 1, তাহলে এখান থেকে আনসার আসবে 2 ইনটু এখান থেকে আনসার আসবে কি, এখান থেকে 1/1 অর্থাৎ cos 0 মানে 1, তাহলে 1 আনসার মুটের উপর 2 আসবে। এরপরে দেখো লিমিট এক্স টেন্স টু 0 tan ইনভার্স অফ ax/bx হলে আনসার হয় a/b। মানে tan ইনভার্সটা মনে মনে বাদ দাও, এখানে এক্সের সহগ a মানে a হবে উপরে, এখানে নিচে হবে এক্সের সহগ b, তাহলে নিচে হবে b, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু 0 থাকতে হবে, দেন tan ইনভার্স অফ ax/bx মানে হলো a/b। তো এখানে ইজিলি দেখো কত নম্বর, এটা এই ফর্মুলা দিয়ে 1 নাম্বার লিখে রাখছি। এটা আসছে কুমিল্লা বোর্ড 23-এ। তো এটার এখানে উপরে সহগ কত বলো, এক্সের সহগ 1/2, উপরে হবে 1/2 আর নিচে হবে 3, দ্যাট ইজ কী হবে বলো 1/2 ইন্টু 3 নিচে মানে 1/3, দ্যাট ইজ 1/6। এরপরে কি, এরপরে 2 নাম্বার, এখানে হচ্ছে এক্সের সহগ 2 এক্সের সহগ 3 অর্থাৎ 2/3 হবে অ্যান্সার। সিলেট বোর্ড 21-এ আসছে। এখন দেখো এখানে দেখো আরেকটা সূত্রের ব্যবহার, লিমিট এক্স টেন্স টু 0 tan ax/sin bx হলে আনসার হয় a/b, অর্থাৎ এরকম লিমিটের মান হয় a/b। tan এবং সাইন থাকতে হবে, এখন tan উপরে থাকুক বা নিচে থাকুক, সাইন উপরে থাকুক বা নিচে থাকুক সমস্যা না, উপরের সহগ বাই নিচের সহগ। তো এটা দেখো লিমিট এক্স টেন্স টু 0 sin ax/tan bx, এই যে a আর এটা হলো b, উপরের সহগ বাই নিচের সহগ, এটা শর্টকাট নিয়মের সূত্র। সাইন এবং টেন বা টেন এবং সাইন থাকতে হবে আর এক্স টেন্স টু 0 হতে হবে, এক্স টেন্স টু 0, তাহলে এই শর্টকাট ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। এখানে দেখো এই প্রশ্নটি কুমিল্লা বোর্ড 22-এ আসছে, আনসার কি হবে, উপরে বি, তাহলে উপরে বি লেখো, নিচে এ লেখো। পরেরটা কি 2 নাম্বার কি হবে, 2 নাম্বার কিন্তু 4/7। অসীম বিন্দুতে লিমিট হলে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি থাকবে। তো এখানে দেখো উপরে একটা দ্বিঘাত রাশি, নিচেও একটা দ্বিঘাত রাশি, অর্থাৎ উপরের রাশির সর্বোচ্চ ঘাত 2, নিচের রাশির সর্বোচ্চ ঘাত ও 2, তাহলে সর্বোচ্চ ঘাতযুক্ত পদের সহগ ডিভাইডেড বাই নিচে সর্বোচ্চ ঘাতযুক্ত পদের সহগ, এটা হবে আনসার, অর্থাৎ a1/a2। তো এখান থেকে আমরা 1 নাম্বার দেখি কী হবে আনসার। ঢাকা বোর্ড 22-এ আসছে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 2x² + 6x + 7 3x² - 4x + 3। সব মানে কেয়ারফুল থাকবা যে উপরে সর্বোচ্চ ঘাত কত আর নিচে সর্বোচ্চ ঘাত কত, যদি সেম হয় তাহলে সহগ বাই সহগ হবে অ্যান্সার, অর্থাৎ সর্বোচ্চ ঘাতযুক্ত পদের সহগ উপরে হলো 2 আর নিচে সর্বোচ্চ ঘাতযুক্ত পদের সহগ হলো 3, তাহলে 2/3 হবে অ্যান্সার। পরেরটা দেখো 2 নাম্বার, রাজশাহী বোর্ড 23-এ আসছে, এটাও কিন্তু লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, উপরে আনসার উপরের x² সহগ 1, নিচে x² সহগ 5, তাহলে আনসার হবে 1/5। এরপরেরটা দেখো 3 নাম্বারের আনসার কী হবে দেখো 4/4, অর্থাৎ
4/4 সমান 1 হবে অ্যান্সার 1। দিনাজপুর বোর্ড 25-এ আসছে। আরেকটা কথা না বললেই নয়, যদি উপরের সর্বোচ্চ ঘাত এবং নিচের সর্বোচ্চ ঘাত সমান না হয় তখন কি হবে? দেখো এখানে সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, লবের সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, আর নিচে হরের সর্বোচ্চ ঘাত হচ্ছে এক্সের পাওয়ার মানে 1। তাহলে উপরে কিন্তু বেশি, উপরে যদি বেশি হয় আর লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি হয় তাহলে আনসার হবে ইনফিনিটি। আবার এইখানে দেখো, এখানেও সমান না, তবে উপরে কম আর নিচে বেশি। উপরে এক্সের সর্বোচ্চ ঘাত হচ্ছে 1 আর নিচে এক্সের সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তাহলে উপরে কম হলে 0, আনসার হবে 0। এরকম লিমিটের মান হবে 0। তাহলে উপরে কম হলে 0, উপরে বেশি হলে ইনফিনিটি, আর সমান সমান হলে সহগ বা সহগ। এই এমসিকিউটা দেখো, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি -x ডিভাইডেড বাই √x² + 3x + 4, এরকম এমসিকিউ হলে কি করব? বর্গমূলের ভিতরের রাশি থেকে x কমন নিব। তাহলে কি করব দেখো, লিমিট x টেন্স টু ইনফিনিটি, ভিতরে বর্গমূলের ভিতরে x কমন নিলে কি হবে? x কমন নিব না, x² কমন নিব, x² কমন নিলে কি হবে? এখানে 1 পাবো, আর এখানে 3x/x² দ্যাট ইজ 3/x হবে, আর হচ্ছে কমন নেওয়া মানে ভাগ করা 4/x² হবে, আর উপরে যা আছে তাই। এখন দেখো x² বর্গমূলের ভিতর থেকে x হয়ে বের হয়ে যাবে, বের হয়ে এই এক্সটা এই এক্সের সাথে ক্যান্সেল হয়ে যাবে। তার মানে লিমিট x টেন্স টু ইনফিনিটি, উপরে থাকবে -1 আর নিচে থাকবে 1 + 3/x + 4/x² বর্গমূলের ভিতরে। এখন দেখো আমরা লিমিট অ্যাপ্লাই করলে এখানে উপরে তো -1 থাকবেই, -1, আর নিচে কী পাবো? 1 + something/infinity, x ইনফিনিটি ইন্ডিকেট করে, something/infinity মানে 0, এটাও 0 হয়ে যাবে। তার মানে নিচে 1-এর বর্গমূল 1ই হবে, 1, দ্যাট ইজ আনসার হবে -1। এরপরেরটা দেখো 5 নাম্বার, এখানে কি হবে? এটাকে এভাবে লেখা যায়, লিমিট x টেন্স টু ইনফিনিটি, উপরে লেখা যায় 3n × 3 + 5n × 5, আর নিচে হচ্ছে 3n - 5n। এখন লব এবং হরকে যদি 5n দ্বারা ভাগ করি, তার মানে উপরে কি হবে? লিমিট x টেন্স টু ইনফিনিটি, উপরে হবে 3n/5n, এখানে ইন্টু 3 তো আসি, প্লাস এখানে হবে 5n দ্বারা ভাগ করতেছি, 5 থাকবে, আর এখানে হবে 3n/5n মাইনাস 5n/5n মানে 1। তারপরে দেখো কি হবে, এখানে 5n কিন্তু বড়, ঠিক আছে, 5n কিন্তু বড়। এখানে আসলে x টেন্স টু ইনফিনিটি না, n টেন্স টু ইনফিনিটি হবে, n টেন্স টু ইনফিনিটি। তাহলে 5n মানে বিশাল, তার মানে something/infinity এভাবে কনসিডার করো। সো এই অংশটা 0 হয়ে যাবে, এই অংশটাও 0 হয়ে যাবে। তাহলে পরে থাকবে 5/-1, দ্যাট ইজ -5 হবে অ্যান্সার। এরপরে দেখো, 6 নাম্বার, ময়মনসিংহ বোর্ড 21-এ আসছে। সাইনের সামনে যা তাকে আমরা থিটা ধরে ফেলি, অর্থাৎ 2/x মানে হচ্ছে থিটা, দ্যাট ইজ এক্সের মান যদি বের করি 2/θ = x, এটা এখানে আসছে, এটা এখানে গেছে। তো আমাদের এখন লিমিট কিন্তু এক্সের উপর, যেহেতু আমরা এখন নতুন চলক থিটা দ্বারা এক্সকে রিপ্লেস করছি, অর্থাৎ 2/x-কে রিপ্লেস করছি, তাহলে থিটার লিমিট দরকার। অর্থাৎ x টেন্স টু ইনফিনিটি হলে থিটা টেন্স টু কত হবে? এখানে যদি এক্সের পরিবর্তে ইনফিনিটি বসাই, 2/infinity বা something/infinity মানে 0 পাবো। তার মানে দেখো এখানে মান বসাতে পারি, লিমিট থিটা টেন্স টু 0, এক্স মানে কি? এক্স মানে হচ্ছে 2/θ ইন্টু সাইন থিটা।
লাভ কি? লাভ হলো এখানে ধ্রুবকটা বের করে দাও, 2 বের করে দাও। লিমিট থিটা টেন্স টু 0, এটা নিচের, এটা উপরে, সাইন থিটা উপরে, সাইন থিটা বাই থিটা। এইটার মান কিন্তু 1 ফর্মুলা হিসেবে, বা এটা একটা স্পেশাল লিমিট। দ্য 2 into 1 দ্যাট ইজ 2 পাবো আনসার। এখানে দেখো আরেকটা এমসিকিউ, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এ টু দি পাওয়ার এক্স এর সহগ এম, নিচে এ টু দি পাওয়ার এক্স এর সহগ এন, এখানে মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স, আর এখানে প্লাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স। এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হবে, কিন্তু আনসার হলো যে এম বাই এন হবে, অর্থাৎ এ টু দি পাওয়ার এক্স এর সহগ নিচের এ টু দি পাওয়ার এক্স এর সহগ এম বাই এন। সো সেই হিসেবে দেখো এই এই টাইপের 1 নাম্বার এমসিকিউটি, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, 5 টু দি পাওয়ার এক্স এর সহগ 1, 5 টু দি পাওয়ার এক্স এর সহগ 1, সো আনসার হবে 1/1, দ্যাট ইজ 1। 2 নাম্বার এমসিকিউটিও আনসার হবে 1। 3 নাম্বার এমসিকিউটি দেখো, সিলেট বোর্ড 17তে আসছে, এটাকেই লেখা যায় কি, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এটাকে ভাঙা যায় 3 টু দি পাওয়ার এক্স ইন্টু 3, অর্থাৎ 3 ইন্টু 3 টু দি পাওয়ার এক্স, এখানে 4 ইন্টু 3 টু দি পাওয়ার এক্স, আর এখানে আবার আছে মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স, এখানে প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে এই 3/4 হবে অ্যান্সার, অর্থাৎ 3/4 হবে অ্যান্সার, 3/4 হবে অ্যান্সার। এরপরে দেখো এখানে একটা টাইপ, লিমিট এক্স টেন্স টু 0, ই টু দি পাওয়ার এ এক্স মাইনাস 1/bx সমান a/b, অর্থাৎ উপরে দেখো ইর মাথায় এক্সের সহগ এ আর নিচে এক্সের সহগ বি, তাহলে এই ধরনের লিমিটের মান হবে a/b। তো আমরা প্রায় সব ধরনের লিমিট নিয়ে ডিসকাস করতেছি, যে কোনো ধরনের লিমিট সম্পর্কিত যে কোনো ধরনের এমসিকিউ আসলে যাতে আমরা করতে পারি, মোটামুটি সব ধরনের টাইপ নিয়ে আজকের ক্লাসটি নিচ্ছি। তো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো বিষয়গুলো। এরপরে দেখো এখানে 1 নাম্বার, এই টাইপের 1 নাম্বার এমসিকিউটি হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0, ই টু দি পাওয়ার 2x মাইনাস 1/2x। তো বুঝতেই পারছো, উপরে এক্স এর সহগ 2, নিচে এক্স এর সহগ 2, 2/2, অর্থাৎ 2/2 হবে আনসার, দ্যাট ইজ 1 হবে আনসার। বরিশাল বোর্ড 22-এ আসছে প্রশ্নটি। 2 নাম্বার দেখো, লিমিট এক্স টেন্স টু 0, ই টু দি পাওয়ার 2x মাইনাস 1/ax, সো 2/a হবে আনসার, 2/a হবে আনসার। এখানে দেখো আরেকটা ফর্মুলা, শর্টকাট ফর্মুলা ফর এমসিকিউ, লিমিট এক্স টেন্স টু 0, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার বি বাই এক্স হলে আনসার হয়, বা এই লিমিটের মান হয় ই টু দি পাওয়ার এ বি, অর্থাৎ ই তো হবেই, ইর মাথায় হবে এ বি। তো এ কি? এ দেখো ভিতরের এক্সপ্রেশনে এক্স এর সহগ এ ইন্টু বি, বি কি? বাহিরে পাওয়ারের 1/x এর সহগ, এক্স এর সহগ না কিন্তু, 1/x এর সহগ বি। তো একটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে দেখো এখানে 1 নাম্বার, লিমিট এক্স টেন্স টু 0, 1 প্লাস 4x হোল টু দি পাওয়ার 3/x। তাহলে এখানে এ মানে হচ্ছে 4, আর 1/x এর সহগ 3 মানে হচ্ছে বি, তার মানে আমরা পাবো ই টু দি পাওয়ার এ বি, দ্যাট ইজ ই টু দি পাওয়ার 4 ইন্টু 3, অর্থাৎ ই টু দি পাওয়ার 12, এটাই অ্যান্সার। পরেরটা দেখো রাজশাহী বোর্ড 21-এ আসছে কি, এটা লিমিট এক্স টেন্স টু 0, 1 প্লাস 2x হোল টু দি পাওয়ার 1/2x। সো কী হবে, ই টু দি পাওয়ার এ বি, এ মানে 2, ইন্টু 1/x এর সহগ কিন্তু 1/2, অর্থাৎ 1/2, অর্থাৎ ই টু দি পাওয়ার এ বি আর কি, তাহলে ই হবে অ্যান্সার। এবার উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে মান নির্ণয় করব। দেখো লিমিট এক্স টেন্স টু 0ও না, আবার ইনফিনিটিও না, এক্স টেন্স টু 3, লিমিট এক্স টেন্স টু 3, এখানে যদি 3 বসাই তাহলে 3 স্কোয়ার মানে 9 হয়, 9 মাইনাস 9 মানে 0, উপরেও 0 হয়, অর্থাৎ 0/0 আকার হয়ে যায়। তো এখানে দেখো উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমেও করা যাবে, আবার আমরা চাইলে লা হসপিটাল রুল দিয়েও করতে পারবো। কীভাবে? যেমন দেখো এখানে যদি আমি উপরে, আচ্ছা উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে আগে করি, লিমিট এক্স টেন্স টু 3, নিচে হবে কি এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, দ্যাট ইজ এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3, আর উপরে হবে এক্স কিউব মাইনাস 3 কিউব,
অর্থাৎ এটা হবে এক্স মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এবি, অর্থাৎ প্লাস 3x প্লাস 3 স্কোয়ার মানে 9। তাহলে এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম। এখন কিন্তু 3 অ্যাপ্লাই করা যায়। নিচে আসবে 3 + 3 মানে 6, উপরে আসবে 3 স্কোয়ার মানে 9 প্লাস 3 × 3 মানে 9 প্লাস 9, তার মানে 27 ডিভাইডেড বাই 6, দ্যাট ইজ আমরা যদি 3 দ্বারা কাটি 9/2। আর লা হসপিটাল রুল দিয়ে করলে কি হতো, উপরের রাশিকে ডিফারেন্সিয়েশন করো, কি হবে 3x² মাইনাস 0, আর নিচের রাশিকে ডিফারেন্সিয়েশন করো 2x মাইনাস 0। তো x এ কাটা যায়, অর্থাৎ এখানে আসে 3x ডিভাইডেড বাই, ও হ্যাঁ তাই করা যায়, 3x ডিভাইডেড বাই 2। এখন যদি আমি x এর পরিবর্তে 3 বসাই, 3 × 3 মানে 9, অর্থাৎ 9/2 আসে। যেভাবেই করো আনসার কিন্তু 9/2। 2 নাম্বার দেখো, লিমিট x টেন্ডস টু 2, এখানে উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে করতে পারো অথবা লা হসপিটাল রুল দিয়ে। উপরের রাশিকে ডিফারেন্সিয়েশন করো, 3x², এটা তো 0 হয়ে যাবে, এখানে আসবে 2x। সো x² থেকে একটা x কেটে যাবে, অর্থাৎ 3x/2 আসবে। তাহলে x এর পরিবর্তে 2 বসাও, 3 × 2 মানে হলো 6, 6/2, দ্যাট ইজ 3 আসবে আনসার, 3 আসবে আনসার। এরপরে দেখো এটা কি, লিমিট x টেন্ডস টু 0, sin x/sin 2x সমান কত। সো এটাকে এভাবে লেখা যায়, দুইটা ফাংশন তো কত বা এভাবে চিন্তা করা যায়। এটা কিন্তু ফর্মুলা আছে, লিমিট x টেন্ডস টু 0, sin 2xকে লেখা যায় 2 sin x ইন্টু cos x, আর উপরে আছে sin x। তাহলে sin x ক্যান্সেল, তাহলে কি আসবে x টেন্ডস টু 0, এখানে cos 0 মানে 1, আর উপরে তো 1, তাহলে এখানে আছে 2, তাহলে 1/2 হবে অ্যান্সার, 1/2। অসীম লিমিট, অসীম বিন্দুতে লিমিট মানে হচ্ছে x টেন্ডস টু ইনফিনিটি থাকবে, আর অসীম লিমিট মানে হবে আনসার হবে অসীম বা ইনফিনিটি। যেমন লিমিট x টেন্ডস টু 0, 1/x³, তো x তো 0 ইন্ডিকেট করে, তার মানে something/0 মানে ইনফিনিটি, কিন্তু এই লিমিটের মান হচ্ছে ইনফিনিটি। তো নিচের কোনটি অসীম লিমিট বললে এই ধরনের উদাহরণ হয় আনসার। এটাও দেখো, লিমিট x টেন্ডস টু 0, something/0 হয়ে যাবে, কারণ x 0 ইন্ডিকেট করতেছে, তাহলে something/0 মানে ইনফিনিটি। এই দুইটাই কিন্তু অসীম লিমিটের উদাহরণ আসে। নিচের কোনটি অসীম লিমিট, এরকম, যেমন এটা বরিশাল বোর্ড 17 আসছে, এটা কুমিল্লা বোর্ড 19 আসছে। তো আশা করি সবগুলো MCQ বুঝে গেছো এবং এগুলো প্র্যাকটিস করো, দেন এই রিলেটেড বোর্ড MCQ প্র্যাকটিস করো।